বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 5.4 এর 37 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা দেখেছি লসাগু এবং গসাগু কিভাবে করতে হয়, তারই ধারাবাহিকতায় কিন্তু এগুলোর সাথে কিন্তু অর্থাৎ আগের অধ্যায়ের অঙ্ক কিন্তু সৃজনশীল, যেহেতু আগের অধ্যায়ের সাথে কিন্তু কিছুটা সংযুক্ত রয়েছে, যোগ রয়েছে, গুণ রয়েছে সূত্রের সাহায্যে, যেগুলো আমরা আজকে দেখব। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। তাহলে আমরা এখন 37-এর যে সৃজনশীল নাম্বার প্রশ্নের ক নাম্বারের উত্তরটা এখন আমরা দেখে নিই। ক নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে দেখো, এ আর বি এর মান নির্ণয় করো। এর মান কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমরা আগে একটু লিখে নিব। দেওয়া আছে কি আর দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2x-3 এবং বি সমান দেওয়া রয়েছে কি, বি সমান দেওয়া রয়েছে 2x + 5 রয়েছে, 2x প্লাস কত আছে 5। আমরা এখন যে কথাটি বলছে অতএব মান নির্ণয় লেখা আছে, আমরা মান নির্ণয় লিখতে পারি বা প্রদত্ত রাশি লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারি। আমি যেহেতু মান নির্ণয়ের কথা লেখা আছে তাহলে মান নির্ণয় লিখলাম। মান নির্ণয় কি আছে, a প্লাস বি। দেখো এর জায়গাতে আমরা এর মান বসাবো, এর জায়গাতে আমরা 2x-3 বসাবো। তাহলে 2x-3 ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর প্লাস দিব, ব্র্যাকেট বির মানটা বসাবো আমরা 2x + 5। এখানেও আমরা ব্র্যাকেট দিব, বির মান বসালাম। তাহলে এর জায়গাতে আমরা এর মানটা এখান থেকে দেখো আমরা মানটা নিয়ে আসলাম। এখন ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আছে 2x-3, এখানে প্লাসই হবে, তাহলে ভেতরে যেহেতু 2 এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসই হবে। কারণ ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন হয় তাহলে ব্র্যাকেটের ভেতরে কারো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ব্র্যাকেটটা এমনি এমনি উঠে যাবে। কখন পরিবর্তন হবে, ব্র্যাকেটের সামনে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে তাহলে অর্থাৎ গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস, আবার যদি প্লাস মাইনাসে মাইনাস, এরকম ভাবে গুণ হবে। তো আমরা সাধারণত সেই ক্ষেত্রে মাইনাস থাকলে, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে ভেতরের প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে লিখে দিলেই হবে। আমাদের যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এরকম ভাবে জানলে হবে, না জানলে খালি চিহ্নের পরিবর্তন করে দিলেই হবে। তো যাই হোক, এখানে প্লাস রয়েছে, তাহলে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে, ব্র্যাকেটটা এমনি উঠে যাবে। এখন হিসাব, এক্স এর সাথে এক্স এর হিসাব, এবং আমাদের আসলে এক্স এর সাথে এক্স এর হিসাব করতে হবে এবং সংখ্যার সাথে সংখ্যার হিসাবটা করতে হবে। এখানে 2x, এখানেও প্লাস 2x, এখানেও প্লাস 2x, তাহলে প্লাস 2x আর প্লাস 2x, তাহলে প্লাস 4x হয়। অর্থাৎ এখানে কিন্তু ধনাত্মক 2, এখানেও ধনাত্মক 2। ক্যালকুলেটর ইউজ করলেও কিন্তু আমরা পাবো 2 + 2 দিলে কত হয়, 4 হয়, সাথে x আমরা লিখে দিব। এবার আমরা দেখো প্লাস, এখানে দেখো প্লাস 5 থেকে আমাদের যদি দুটো আলাদা চিহ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দুটো যদি আলাদা চিহ্ন হয় বড়টার থেকে ছোটটা বিয়োগ করব, দুটো আলাদা চিহ্ন, তাহলে +5 - 3, তাহলে দুটো কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা প্লাসের একটা মাইনাসের। সেই ক্ষেত্রে আমরা কি করব, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে দিতে হবে। তার মানে বড়টার সাথে কি, বড়টার সাথে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে +5 +2 হচ্ছে। তাহলে আমরা এখানে দুইটা কমন নিলেও নিতে পারি বা এরকম রেখে দিলেও কিন্তু আমাদের অ্যান্সার হবে, সমস্যা নেই। আবার যদি কেউ যদি বলো যে না এটাও অ্যান্সার হবে, আবার কিন্তু তোমাদের কি হবে, দেখো দুইটা কমন নিলে এখানে 2 দিয়ে 4 ভাগ করলে 2x, আর এখানে 2 কে 2 1 হয়, তাহলে এটাও অ্যান্সার। তাহলে যে কোনো এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে ক নাম্বারের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা খ নাম্বারের উত্তরটা দেখতে চাচ্ছি। খ নাম্বারে আমাদের কি বলছে, সূত্রের সাহায্যে স্কয়ার, তাহলে শুধু এর মানটা লিখলে হবে, দেওয়া আছে আমাদের বির মানটার প্রয়োজন নেই। খ নাম্বারে আমাদের দেওয়া আছে এর মানটা লিখলে হচ্ছে। তাহলে এখন কি বলা হচ্ছে যে, তাহলে দেওয়া আছে আমি লিখলাম, দেখো এর উপরে কি দেওয়া আছে স্কয়ার, তাহলে এর উপরে যদি এখন আমি স্কয়ার দিই, এই পাশে যদি স্কয়ার ব্যবহার করি তাহলে উভয় সাইডে আমরা বর্গ করলাম, তাহলে কিন্তু আমাদের এই স্কয়ারের মানটা বের হয়ে যাবে 2x - কত 3, তারই উপরে। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম, তাহলে কিন্তু এ স্কয়ার চলে আসলো। দেখো উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে বর্গ করার পরে এখন ডান সাইডে আমরা বর্গের সূত্র ভেঙে দেব। তাহলে এ স্কয়ার এখানে টেনে যাব, তাহলে বর্গ করে উভয় পক্ষে দেওয়া আছে থেকে কাজ করলাম, উভয় পক্ষে বর্গ করে
আমরা লিখে দিলাম। এখন বর্গের সূত্র দেখো এখানে কি চিহ্ন মাইনাস, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, ব্র্যাকেটের বাইরে 2 হবে, ব্র্যাকেটের বাইরে 2 হবে। বর্গের সূত্রকে আমরা তাহলে এর ভেতরে প্রথম রাশি এখানে যা আছে এটাই প্রথমে যেটা আছে সেটা প্রথম রাশি 2x, আর দ্বিতীয় যেটা সেটা আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখবো প্রথম রাশি। এবার সূত্রের 2 এর সাথে প্রথম রাশি কি লিখছো 2x ইনটু কি 3, এটা হচ্ছে বর্গের সূত্র। এভাবে আমরা লিখলে আমাদের ভুল হবে না। তাহলে ব্র্যাকেট দেবা, অর্থাৎ যদি প্লাস থাকতো তাহলে দুটাই প্লাস দিতাম, যদি মাইনাস আছে তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, ব্র্যাকেটের বাইরে স্কয়ার দেবো, শেষে ব্র্যাকেটের বাইরে স্কয়ার দেবো। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। সূত্রে 2 লিখবো, 2 এর সাথে প্রথম এখানে যা লিখছি তাই লিখবো, এখানে যা লিখছি তাই লিখবো, অর্থাৎ প্রথম রাশি 2 এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি। এখন কত হচ্ছে দেখো, 2 এর উপর স্কয়ার করলে 2 গুণন 2, 2 গুণন করলে কত হয় 4 হয়, তাহলে এখানে 4 হবে, x এর উপর 2টা এসে বসে যাবে, মাইনাস 2 দুগুণ 4, 3 4 কত হয় 12, তারই সাথে x যোগ 3 গুণন 3 কত হবে 3 গুণন 3 কত হবে 9, 3 দুগুণ কিন্তু 6 9, ভুল করে লেখা যাবে না, তাহলে a স্কয়ার। অতএব আমাদের এখানে কিন্তু আর কাজ হবে না এখন এটা আমাদের, তাহলে অতএব a স্কয়ার সমান সমান আমাদের এটাই উত্তর। তাহলে आंसर কিন্তু আমরা পেয়ে গেলাম খ নম্বরে। আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। গ নম্বরে কিন্তু বলা আছে 2 ধরনের উত্তর হবে, আমরা দেখে নিলাম। তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে গ নম্বর প্রশ্ন আমাদের যেটা আছে সেটা আমি তাহলে গ নম্বর দেওয়া আছে, লিখতে হবে a সমান কত, a সমান সমান 2x - 3 এবং b সমান সমান আমাদের কি আছে, b সমান সমান 2x + 5, এটা হচ্ছে মান দেওয়া আছে। তাহলে প্রথমে বলা আছে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। তাহলে a গুণন b, a গুণন b গুণফল নির্ণয় করো। তাহলে গুণফল আমরা এখন কি গুণফল, এখানে আমরা গুণফল a ও b এর গুণফল, অতএব গুণফল a গুণন b, আমরা গুণফল a গুণন b আমরা বের করব। দেখো গুণফল a গুণন b আমাদের এখানে আছে, তাহলে গুণফল a আর b গুণফল বের করতে বলা হচ্ছে সূত্রের সাহায্যে। তাহলে এর মানটা কত আমরা যদি লিখি তাহলে কি 2x - 3 ব্র্যাকেট দিলে কিন্তু গুণ বোঝায়, তাহলে b এর মান হচ্ছে 2x + 5। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাকে গুণ করতে হলে তোমাদের কিন্তু বলা হয়েছে, দেখো এটা যদি প্রথম রাশি হয় এটাও কিন্তু প্রথম হবে, কারণ মিল আছে। দেখো যেহেতু এটা আর এটার মিল নেই, তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা হবে তৃতীয় রাশি। তাহলে আমাদের যে সূত্রটা রয়েছিল তোমাদের কিন্তু এই অধ্যায়ের যে উৎপাদকের বিশ্লেষণ এবং সূত্রের সাহায্যে গুণফল যখন করা হয়েছে সেখানে তোমরা একটু দেখে নেবা কিভাবে করানো হয়েছে। তাহলে প্রথমে কি হবে, প্রথম রাশির উপরে স্কয়ার হবে, তাহলে সূত্র অনুযায়ী কি হবে তোমাদের দেখো এরকম সূত্র ছিল x + a, আর একটা ছিল হচ্ছে x + b, এটা হচ্ছে প্রথম, এটা প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এটার জন্য আমরা কি লিখছিলাম প্রথম রাশির উপর স্কয়ার অর্থাৎ x এর উপর স্কয়ার, প্রথম রাশির উপর স্কয়ার অর্থাৎ আমরা যদি লিখি তাহলে কি প্রথম রাশির উপরে স্কয়ার প্লাস তারপরে কি দ্বিতীয় যোগ তৃতীয়, দ্বিতীয় যোগ তৃতীয়, প্রথম দ্বিতীয় যোগ তৃতীয়, তাই ব্র্যাকেটের বাইরে প্রথম, আবার দ্বিতীয় গুণন তৃতীয়, দ্বিতীয় গুণন তৃতীয় রাশি। তাহলে এরকম ভাবে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি হবে x এর উপর স্কয়ার হবে প্লাস a যোগ b হবে, a যোগ b হবে, ব্র্যাকেটের বাইরে x হবে প্লাস a গুণন b হবে। তাহলে এরকম ভাবে আমাদের সাজা লিখতে হবে। তাই যদি হয় তাহলে এখানে দেখো তাহলে প্রথম রাশি কি আমাদের 2x, তাহলে 2x এর উপর স্কয়ার, প্রথম রাশির উপর স্কয়ার প্লাস দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি আমাদের কি চিহ্ন, দ্বিতীয় রাশি কিন্তু মাইনাস, তাহলে দ্বিতীয় রাশি মাইনাস দিয়ে লিখতে হবে, দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি 5, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইনটু প্রথম রাশি কি 2x, তারপরে আবার প্লাস দ্বিতীয় রাশি গুণন দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কত -3 গুণন হচ্ছে ব্র্যাকেট দিলে কিন্তু গুণ বোঝায়, গুণন হচ্ছে কত 5, তাহলে 5 আমরা ব্র্যাকেট দিলে কিন্তু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে এরকম ভাবে লিখলাম। এখন কত হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4x²। এখন এখানে কত হবে, এখানে আমরা তাহলে -3 যোগ 5 ব্র্যাকেটের বাইরে কত 2x প্লাস এখানে দেখো মাইনাস প্লাস কি হয় 3 5 15, এখানে প্লাস আর এখানে মাইনাস গুণ করলে হবে -3 5 15। এখন আমাদের এখানে হিসাবটা করে নিয়ে তারপরে আরো 4x², তারপরে কি হচ্ছে এখন +5 আর এখানে কত -3, তাহলে এখানে কিন্তু +2 হয়,
প্লাস 5 মধ্যে থেকে -3 চলে গেলে +2 থাকে, +2 এর সাথে আবার 2x গুণ করলে তাহলে এখানে 2 গুণন 2x, আমি আরেকটা লাইন বেশি করলাম 15, এখানে দেখো 4x স্কয়ার +2 দুগুণ কত হয় 4x, 4x মাইনাস কত হয় 15, এখানে আমরা পেয়ে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন যে কথাটি বলা হচ্ছে, এবার এখানে আমাদের যে মানটা বেরোলো, এখানে যদি এখন x সমান আবার x সমান কত দেওয়া আছে, x সমান 2 হলে ab এর মান কত, তাহলে ab সমান আমরা কি পেলাম, ab সমান আমরা কিন্তু দেখো এই জিনিসটা পেলাম। এখানে আমরা যদি x এর জায়গাতে আমরা যদি 2 বসে দিই এখানেও হবে। আবার যদি এটা কিন্তু একটা অংশ, প্রথমে যে কথাটি সূত্রের সাহায্যে ab এর গুণফল নির্ণয় করো, তাহলে এটা একটা উত্তর, এখানে কিন্তু দুইটা উত্তর চাচ্ছে। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশের উত্তরটা করব। তাহলে দ্বিতীয় যেটা বলা হচ্ছে ab a গুণন b, ab সমান কত, ab সমান মানে a আর b গুণ অবস্থা আছে, তাহলে 2x মাইনাস 3, আরেকটা কি 2x প্লাস কত 5, এখানে বলছে x সমান 2 হলে, তাহলে x সমান যদি 2 হয় তাহলে মান বসে দিই, তাহলে আমরা যে এটা আরেকটা উত্তর হবে। তাহলে 2 গুণন কত 2 বিয়োগ কত 3, 2 গুণন 2 যোগ কত 5, এখন আমরা তাহলে 2 দুগুণ কত হয় 4 বিয়োগ 3, আর এখানে হচ্ছে 4 যোগ 5, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, গুণন 5 4 9, তাহলে অ্যান্সার হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই উত্তরে কিন্তু দুইটা, তাহলে 37 এর গ নাম্বারে উত্তর কিন্তু দুইটা, এখানে দুইটা উত্তর চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম, দেখো 37 এর যে সৃজনশীল প্রশ্ন সমাধানটা আমরা আজকে দেখে নিলাম। পরবর্তীতে যে 38 এবং 39 আরো দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।